বাড়ির তালা ভেঙে এক মহিলার মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভ্রা আদব, বয়স আনুমানিক 55 বছর। ঘটনাটি ঘটেছে আরামবাগের প্রান্তিক পল্লী এলাকায়। জানা যায়, বাড়িতে শুভ্রা দেবী একাই থাকতেন। গত কয়েকদিন ধরেই তিনি শরীরে অসুস্থতা বোধ করছিলেন, তা জানিয়েও ছিলেন তার পরিচারিকাকে। আর সকালে বাড়িতে পরিচারিকা কাজ করতে এলে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানায়। পরবর্তীতে খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পরবর্তীতে আরামবাগ থানার পুলিশ এসে তালা ভেঙে দেখেন তার মৃতদেহটি পড়ে আছে। এই মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন তার বাড়ির পরিচারিকা সহ অন্যান্যরা, ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। চিনি খেয়েছি তো। দীর্ঘদিন অসুস্থ ছিল হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কি একাই থাকতো? একাই থাকে। এবার আমি বলছে তাহলে ওর জামাইবাবু বলছে রাত্রে থাকো। ওর শুধু কি চিন্তা হচ্ছিল যে রাত্রে থাকলে আমার কাছে তো পয়সা নেই, তোমাকে তো পয়সা দিতে হবে, তুমি আর এমনি থাকবে না। এবারে বলে তো আমি পয়সা কোথা পাবো, ওই কথা। কালকে ভালোভাবেই সব ভালো কথাই হয়েছে। আমি বলছি তাহলে তুমি যখন পারোনি তাহলে আমি দুটি ভাত বসে দেবো। বলছে না না, ভাত বসাতে হবে না, আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই, শুধু গাটা বমি বমি পাচ্ছে। আমি বলছি তাহলে নুন চিনি একটু খাও। বলছে নুন চিনিটা একটু খেলো। খেয়ে এবার গয়লা দুধ দিতে আসে। বলছে যদি দুধটা আসে তুমি থাকাকালীন তাহলে ধরা হয়ে যাবে। আমার না গেটটা খুলতেও যেতে কষ্ট হচ্ছে, মানে আমার শরীরটা কেমন কষ্ট হচ্ছে। বলে আমি বলছি ঠিক আছে, আমি যতক্ষণ থাকবো তাহলে যদি এসে যাই গয়লা তাহলে আমি দুধটা ধরে নেবো। বলে এবারে আমার কাজ সারা হয়ে গেল। আপনি কতক্ষণ কাজ করতেন এখানে? আমি ও কালকে 1টা পর্যন্ত ছিল। কালকে হুম 1টা পর্যন্ত ছিল। 1টা পর্যন্ত ছিল। একটা সুমতি ও গেটটা সেই লাস্ট কথা হয়েছে। একটা সুমতি চাবি দিয়েছে, দিয়ে বলছে আমি এই চাবি খুলছি আর গয়লা এলে তাহলে আর ফিরে যাবে। আর আমার দুধ নেবার মতন শক্তি নাই, তারপর দুধটাও কেউ জাল দিবে সেই রকমও আমার শক্তি নাই, মানে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছিল ওনার? এবার কি রোগ কি আমি ওইটা ঠিক জানি না। এবার অশোক নন্দীকে দেখিছি, ডাক্তার অশোক নন্দীর কাছে গিয়ে ওষুধ খায়। এবারে ওই সব ওষুধগুলো খুঁজে পাচ্ছিল নি, সেই সব ওষুধও খুঁজে দিয়েছি। বাড়িতে কে কে থাকতেন? ওর সবাই, মানে ওরা প্রথম যখন এলো ওরা 4 জনই এলো। যখন ঘরটা হওয়ার পর ঢুকলো 4 জন, বাবা মা ভাই। এবার বাবা আগে মারা গেল 1 বছরের মধ্যেই। বাবা আগে মারা গেল পড়ে যেয়ে। আবার তারপরে মা গেল। মাও সেই জ্বর হয়ে মারা গেল। হ্যাঁ, মাটা অনেক দিনই ভুগছিল। এবার মাটাও হঠাৎ করেই জ্বর হয়ে মারা গেল। হয়ে যাবার দাদাটারও জ্বর এসে গেল, দাদাটাও জ্বর হয়ে হঠাৎ করেই মারা গেল। আচ্ছা, দাদারও জ্বর হয়ে হঠাৎ করে মারা গেল। এবার এই দিন শুক্রবার থেকে 1 সপ্তাহ থেকে শরীরটা টলমল করছে। ও ডাক্তারও দেখিয়েছে অশোক নন্দীকে দেখাতে। আজকে কি কখন দেখলেন? আজকে আমি 12টায়। হ্যাঁ 12টা 20। আমি যখন খেতে বসেছি। হ্যাঁ ওনার তো দেখছি শরীর ফেটে গেছে, রক্তপাত হচ্ছে দেখা যাচ্ছে। রক্তটা সেইটাই ভাবা যাচ্ছে না যে কি থেকে রক্তটা ওই রকম দিয়ে। এবারে কখন থেকে আমি ঠক 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 করিয়ে যাচ্ছি, মানে এমন ঠক ঠক যে এত যদি ঘুমিয়ে থাকে এত ঠক ঠক করছি যে পাল্লা ছেড়ে যাবার মানে এত ঠক ঠক করছি। তারপর ঠক ঠক করার পরে যখন না উঠেছে, আবার এই দিদিভাইকে আমি ডাকি। আমি বলছি দেখ আমি এত ঠক ঠক করছি কেন? বলছে দেখ দিদি চাবিটা খুলেছে নাকি নিচে, এইখান থেকে নিচে দিয়ে বললে চাবিটা দেওয়া যায়, এই দেখা যায়। বলছে চাবিটা দেখ দেখিনি খুলেছে নাকি? না তো চাবি খুলে নেয় না। বলছে তাহলে এই গেটটাই চাবি থাকে। বলছে তাহলে আমাদের এই সরু গেটটা খুলে দিচ্ছি। আর ওই পাল্লাটা একটা খোলা ছিল, ওই জানলার পাল্লাটা। এবার দিয়ে আমি উঠে দেখছি, জানলা দিয়ে উঠে দেখছি এইরকম অবস্থা। দিদি এবারে এদিকে আমি ডাকলাম, দেখে এবারে এইখানেও একটা দাদা ওদেরই সব ব্যাংকে পুলিশকে খবর দেন? হ্যাঁ খবর দেওয়া হলো যে থানাতে একটা তাহলে পুলিশকে খবর দিন, আমরা তো আর কিছু করতে পারবো না। দিয়ে তালা ভেঙে তাকে বার করা। তালা ভাঙা হলো। আপনার নাম? আমার নাম মনসা দাস। যিনি মরেছেন তার নাম কি শুভ্রা আদক নাকি রে? শুভ্রা আদক। বয়স কত হবে? বয়স কত 55 হবে। বাড়িতে একাই থাকতেন? বাড়িতে একাই থাকে। আপনি শুধু কাজ করতে আসতেন? হ্যাঁ ক ঘন্টা ডিউটি করতেন? আমি মানে কাজের উপরে নির্ভর, কখনো 1.5 ঘন্টা, কখনো 1 ঘন্টা, কোনোদিন আধ ঘন্টা, মানে যতক্ষণ মানে আমার কাজ থাকে ততক্ষণ থাকি। রান্না টান্না করে? হ্যাঁ রান্না কাজ এগুলো সব করি। আপনার নাম? মনসা দাস। বাড়ি? বাড়ি আমার বসন্তপুর দাসপাড়া।